ঢুকাই দেব ডক্টর ইউনূসকে সময়। আমরা জনগণ রাজি আছেন কিনা হাত তোলেন নিয়ে দেখেন। এই ইউনূস সাহেব দেখেন যে ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারি জনগণ আমরা ঠিক করব, ঠিক না বেটি? এবারই তোদের এইসব রাজনীতি রে, তোদের এসব দাসনীতি বাংলাদেশে চলবে না। এগুলি আমরা রহিত করে দিয়েছি 5ই আগস্ট, ঠিক না বেটি? রাজার মতো সাহস যদি থাকে, যদি রাজা হতে পারিস, রাজা মানে কি? নির্ভীক, কারো কুছ পরোয়া নেই, নাকি? যার ভিতরে স্বাধীনতা আছে, রাজকীয় মনোভাব আছে, গোলামী মনোভাব নাই, দাসদাসীর মনোভাব নাই, ভারতীয় পদলেহনের মনোভাব নাই, বাংলার আকাশে বাতাসে রাজত্বের মতো রাজার মতো যে থাকতে জানে, সে এই দেশে রাজনীতি করবে। কিয়ামতের রেঞ্জের মধ্যে ঢুকে আছি, কিয়ামতের সীমানার মধ্যে আমরা, কিয়ামতের গান পয়েন্টে আমরা। কোন বেঈমানের এখন আর নাজাত নাই, মুক্তি নাই। যদি বেঈমানি করে আকাশের মারের ছোটে মানচিত্র থেকে নিচে চলে যাবে। সম্মানিত সুধী, উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, বিপ্লবী বাংলাদেশের বিপ্লবী জনগণ, সর্বস্তরের স্বাধীন চেতা, ঈমানদীপ্ত, তাওহীদে উজ্জীবিত, অকুতভয়, চিরবিদ্রোহী বাংলাদেশের সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম, ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমরা খুবই ক্ষণকালের জন্য এসেছি। এই পৃথিবীর সব কিছুই মাটি, স্বর্ণও মাটি, লোহাও মাটি, মানুষও মাটি, সব খাবার দাবার সব কিছুই মাটি। রং বেরঙের ফলমূল, রং বেরঙের মাটি। মানুষ আল্লাহকে বাদ দিয়ে যাই করে, সব হলো মাটি নিয়ে খেলা করা। এই ক্ষণস্থায়ী জীবন কতটুক ক্ষণস্থায়ী? কোরআন বলে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। যেদিন মহাপ্রলয় দেখবে তারা, প্রতিশ্রুত কিয়ামত যেদিন দেখবে, পুনরুত্থান দেখবে, রিজারেকশন দেখবে, সেদিন তাদের মনে হবে পৃথিবীতে ছিল সাআতান, 1 আওয়ার, 1 ঘন্টা, একদিনের 1 ঘন্টা ছিল। কয় ঘন্টা? এই 60, 70, 80 বছর, 100 বছর, 500 বছর, 1000, 2000 বছর যাই বাঁচেন, কিয়ামতের মাঠে মনে হবে কতটুকু? এই 1 ঘন্টার জীবন। এই 1 ঘন্টা আমরা যদি পাপের কাজে, কুফর শিরিকের কাজে ব্যয় করি, সেই 1 ঘন্টার দায় আর কোনো দিন মেটাতে পারবো না। অনন্ত 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 কাল এই 1 ঘন্টার জন্য জাহান্নামে থাকতে হবে। রাজি আছি কেউ? যুবকরা আজকে আমাকে বিষয় দিয়েছে নামাজ, মাদকদ্রব্য, যুব সমাজের উদ্দেশ্যে। তো ভাই, সালাত এটা আকাশ থেকে আসা এমন একটি ইবাদত যেটা ফরজ হয়েছে আকাশে। কোথায়? একটি মাত্র ইবাদত যেটা আকাশে ফরজ হয়েছে, জমিনে ফরজ হয়নি। নিশ্চয় সবাই জানেন মেরাজে ফরজ হয়েছে। তাহলে এই জিনিসটা তো আকাশের, আকাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাজির করিয়ে এইটা ফরজ করা হয়েছে। এই জন্য সাহাবীরা যখন আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াতেন, ওরা এই পৃথিবীতে থাকতেন না। as-salatu mi'rajul mu'minin যে বলা হয় প্রবাদ, সালাতে দাঁড়ানো মানে আপনি আল্লাহর কাছে চলে গেছেন। কোথায়? কারণ সালাত তো এই জমিনের জিনিসই না, এটা এখানে ফরজও হয় নাই, এটার ফরজটা করাই হয়েছে। अगर एक सरे मोए बरतर परम
ফরোগে তাজাল্লা বাসুজাদ পারাম, এমন এক জায়গা যেখানে জিব্রাইলেরও আর যাওয়ার অনুমতি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গায় গেছেন, ওখান থেকে একটুখানি জিব্রাইল আমিন যদি আর আগে যেত তাহলে তার পাখাগুলি জ্বলে ছাই হয়ে যেত। সেই জায়গায় এই সালাত ফরজ হয়েছে। তাহলে সালাত পড়ার সময় মনটা কি এই দুনিয়ায় থাকতে হবে না আকাশে, আরশের নিচে আল্লাহর কাছে? সেই সালাতটা আগে ছিল বলে ওই মুসল্লিরা গোটা বিশ্ব জয় করেছে। ওই মুসল্লির ভয়ে থরথর করে রোমান পারস্য সাম্রাজ্য প্রকম্পিত হয়েছে। কাঁচা মসজিদের পাকা মুসল্লি, কাঁচা মসজিদের পাকা মুসল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল কাঁচা, কাঁচা, কোনো পাকাও ছিল না। ছাদ ছিল খেজুর পাতা, তারপরে বিভিন্ন পাতা লতা দিয়ে। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ইমাম ছিল পাকা। এমন মুয়াজ্জিন হযরত বেলাল এক আজান আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিনে গজালি না রহি। সে আজান তো আজও আছে, কিন্তু সে বেলালের আজান কোথায় আছে? আজকে এই নতুন শতাব্দী 2024 থেকে আগামী ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নতুন শতাব্দী। এখন সবকিছু নতুন করে নেব আমরা। আবার সেই বেলালি আজান আসবে পৃথিবীতে ইনশাআল্লাহ। এমন মুয়াজ্জিন এখন তরুণদের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাকবীর এটা আমরা দিতেই থাকব। আচ্ছা, ভারতীয় মিডিয়ায় যে বলে তারা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে, কথাটা মিথ্যা। ওরা আমাদের বাংলাদেশ তখন পাকিস্তান নামে ছিল, দুইটা পাকিস্তান, এইটা ভাঙ্গার জন্য 71-এ তারা আসছে, ঠিক না? বদনিয়ত, কি নিয়ত? বদনিয়ত। তারা যে ভাঙ্গার জন্য আসছে, এটা যে বদনিয়ত ছিল, এই বদনিয়তের দলিল হলো প্রত্যেকটা নদীর উজানে বাঁধ, ঠিক না? নেক নিয়ত থাকলে আরো নদীর জঙ্গল টঙ্গল সাফ করে দিত, বালু টালু আরো যাক, পানি বেশি করে যাক, ঠিক না? প্রবাহটা আরো ঠিক করে দিত, ওটা ছিল নেক নিয়তের দলিল, তাই না? প্রত্যেকটা নদী, পানি হলো জীবন, ঠিক না? সেই জীবন স্রোতের মুখে বাঁধ দিয়ে দিয়েছো আর বলছো আমরা বন্ধু। এরকম বন্ধু আমাদের, এরকম বন্ধু দিয়ে আমরা টয়লেটের পানিও উবাই না, ঠিক না? ঠিক। সি সি সি, এটারে বন্ধুত্ব কয়? বন্ধুত্ব শব্দটাই নষ্ট করে দিছে এরা। হ্যাঁ, কি বলেন? লিল্লাহে তাকবীর। ও ভাইয়েরা, সালাত, আরহনা বিসসালাতে ইয়া বেলাল। ও বেলাল, এই কাদামাটির পৃথিবী, অশান্তির পৃথিবী, সংসারের অশান্তি, হাট বাজার করার অশান্তি, বিচার আচার করার অশান্তি, ওই বিশৃঙ্খলা লাগছে অশান্তি, তারপরে রোগ ব্যাধির অশান্তি, দুনিয়া তো পুরোটাই কি? বেলাল, আমারে একটু শান্তির ব্যবস্থা করে দাও, এন্টারটেনমেন্টের ব্যবস্থা করো, চিত্ত বিনোদনের ব্যবস্থা করো। ও বেলাল, এখন বেলাল ছিল তখন এন্টারটেনমেন্ট চেয়ারম্যান, বিনোদনের চেয়ারম্যান। বেলাল দিত আজান। নবীজি যখন বলতেন একটু শান্তির ব্যবস্থা করো, বেলাল কি দিতেন? আহ, ও জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন জুড়ানো সুখ রাখা হয়েছে সালাতের মধ্যে, নামাজের মধ্যে। এই নামাজ এখন ফেরত আসবে ইনশাআল্লাহ। মুসলমান আবার সেই সালাত আদায় করবে ইনশাআল্লাহ। যেই সালাতে দাঁড়ালে তার এই মাটির খাঁচাটা পড়ে থাকবে, এই পৃথিবীতে তার প্রাণ পাখিটা উড়ে যাবে আরশে মুআল্লার নিচে। হ্যাঁ, जिसमें शादर खाक जादर लामका लामका ने पाओ के आहमे सालेका। সেই ঊর্ধ্ব জগতের পাখি আমরা। আমরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, মুসলিমরা দাঁড়ায়, দাঁড়াতো আমাদের পূর্বপুরুষরা, তাদের মাটির দেহ পড়ে থাকতো পৃথিবীতে, আর তাদের জান পাখিটা চলে যেত
এইরকম নামাজ পড়ার চেষ্টা করাই হলো ফরজ। এটারেই বলে আকিমুস সালাহ। এটারে কি বলে? তো এই সালাতের যে 12-13 ফরজ আছে, সেই ফরজের আগে একখান ফরজ আছে, দিলটারে পরিষ্কার করতে হবে শিরিক থেকে। কি থেকে? কি থেকে? দুনিয়ার মোহ থেকে আর শিরিক থেকে। দুনিয়ার মোহ মায়াই হলো সকল গুনার মূল কারণ, ঠিক না? দিলাতা কায়দারি কাখে মাজাজি, এটা হলো মাটির রূপের ঘর। ওরে অবুঝ মন, মাটির এই রূপক ঘরে আর কতকাল রইবি রে তুই মাটি নিয়ে খেলা করে। যা করছেন, বিদেশ করছেন, মাটি কামাই করতে গেছেন, ঠিক না? ডিগ্রি নিচ্ছেন, শিক্ষকতা করছেন, টাকা পাচ্ছেন, মাটি পাচ্ছেন। এই টাকা দিয়ে যা খাবেন সব কি হবে? মাটি না? টাকা নিজে তো তৈরি হয়েছে গাছ থেকে। গাছ কিসের থেকে? মাটি থেকে। বিল্ডিং বলেন ওই মাটি, মানুষ বলেন সেই মাটি, ফলমূল বলেন সব কি মাটি। তো জীবনটা তো এই মাটির পিছনে দিয়ে দিলে সোনার উপর জান্নাত, মণিমুক্তার জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন আগে দিলটা সাফ করো। আমার সামনে আসার আগে এই সৃষ্টির মায়া থেকে দিলটা পবিত্র করো। সৃষ্টির আমাকে বাদ দিয়া সৃষ্টি প্রেম, মাটির প্রেম, এটা নাপাক প্রেম। কিন্তু হ্যাঁ, আমাকে খুশি করার জন্য আমাকে সবটুকু ভালোবাসা দিয়া আমার জন্য যদি তুমি দুনিয়ারে ভালোবাসো, ওটা পবিত্র। কারণ দুনিয়া তখন ভালোবাসতেছো দুনিয়ার জন্য না, দুনিয়ার মোহে না, আমার মোহে তুমি সেটা ভালোবাসো, ঠিক না? দিলকে সাফ করতে হবে। দলিল কোরআনে আছে না নেই? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই তো নিজের নামাজ দিয়া জান্নাত কিনে নেবে। আগে যে নামাজের আগে, সালাতের আগে তাজাক্কা, আগে পবিত্র হয়েছে। মনটাকে, মন থেকে দুনিয়া বাহির করে দিস। মন থেকে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 10 টাকা, 20 টাকা, 100 টাকার নোট, সোনা রূপা, ডলার, ইউরো, আগে এগুলি মন থেকে। 5 তলা বসত বাড়ির মায়া, কত মায়া, ঠিক না? জমিদারির মায়া, নিজের স্ত্রীর মায়া, 8 জিনিসের মায়া দিল থেকে আগে বের করতে হবে। কয় জিনিসের? কুলিন খানা আবাউকুম, বাপ দাদার মায়া, ও আবনাউকুম, ছেলে মেয়ের মায়া, ও আজওয়াজুকুম, স্ত্রীর মায়া, ও আশিরাতুকুম, ভাই বেরাদার আত্মীয় স্বজনের মায়া, ও ইখওয়ানুকুম, ভাই আপন ভাইয়ের মায়া, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত সম্পদের মায়া, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের মায়া, যেটা লসের ভয় পাচ্ছ। ও মাসাকিনু তারদাউনাহা, নিজের সন্তুষ্ট রাজি খুশির বাসভবন, নয়নাভিরাম বাসস্থান, তোমার ভিলা, তোমার নিবাস, এই 8টা জিনিসের মায়া। সূরা তাওবার 24 নম্বর আয়াত। কত নম্বর? এই 8 জিনিসের মোহ মায়া অন্তর থেকে বের করে আল্লাহু আকবার বললে বুঝবা সালাত কি আনন্দের, কি মায়ার, কি চিত্ত বিনোদন, কি এন্টারটেইনমেন্ট ওখানে আছে। আমাদের দিল তো পরিষ্কার নাই। দিল কি নাই? হ্যাঁ, পানি ছাড়া কি জাহাজ চলে? পানি ছাড়া জাহাজ চলে? কিন্তু জাহাজের ভিতরে পানি ঢুকলে জাহাজ বাঁচে? বাঁচে? আবদর কিস্তি হালাকে কিস্তিয়াস্ত, আবন্দর জিরে কিস্তি পুষ্তিয়াস্ত। যেই পানি ছাড়া জাহাজ চলে না, ওই পানিটাই যদি জাহাজের ভিতরে ঢুকে, জাহাজ টাইটানিক হয়ে যায়, ঠিক না? ডুবে যাত্রী সুদ্ধা, ক্যাপ্টেন সুদ্ধা, সব সুদ্ধা মারা যায়, ঠিক না বেঠিক? আমাদের এই দিলটা একটা জাহাজ। দিলের জাহাজের ভিতরে দুনিয়া ঢোকার কোনো পারমিশন নাই। দুনিয়াটা হলো এটার পানি। আমরা টাকা ছাড়া, সম্পদ ছাড়া, রিজিক ছাড়া দুনিয়াতে বাঁচবো না। সেটা হাতে থাকবে। কোথায় থাকবে? টাকা পয়সা হাতে থাকবে, পকেটে থাকবে। দুনিয়ার মাটি, জমিন মাটির পায়ের নিচে থাকবে, পায়ের নিচে থাকবে। কিন্তু এখন এটা ঢুকাই ফেলছি কোথায়?
অন্তরে, এই জন্য ডুবে গেছে। সালাত পড়ি কোনো মজা নাই। সালাতে দাঁড়াইছি দোকানের হিসাব, মনে আছে দোকানের হিসাব, কারণ 24 ঘন্টা দোকানদারি অন্তরের মধ্যে ঢুকাই রাখছি। অন্তরে থাকলে জিক্রুল্লাহ, জিক্রুল্লাহ কি থাকবে? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। দিলটাকে আগে সাফ করতে হবে দুনিয়ার মোহ থেকে। ও মুসলমান, দুনিয়ার মোহে তো দরকার নাই। দুনিয়া কে নিয়ে গেছে নিজের সাথে মরার সময়? কেউ নিয়ে গেছে? আপনার বাপের ঘরটা নিয়ে গেছিল? হ্যাঁ, বাপের আলমারিটা, বাপের লাঠিটা নিয়ে গেছে? নিতে পারছে? আপনি নিয়ে যাবেন? ও ভাইয়েরা, সালাতের মতো সালাত যদি পড়ো, মুমিনের মতো মুমিন যদি হও, আল্লাহর কুল কায়নাত তোমার খাদেম, তোমার সেবক। আল্লাহওয়ালা 7 যুবক গুহার মধ্যে ঢুকছে, কোরআনে আছে না নাই? সূরা কাহাফ, সূরা কাহাফ। ঘুমাই রইছে। আল্লাহ সহ্যরে বলছেন, ও তাওরাস শামসা ইজা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। যখন সূর্যকে দেখবা, সূর্য উঠতেছে, তাদের গুহাটা এমন খোলা জায়গায়, সূর্য যদি তাদের মাথার উপর দিয়ে যায় তাহলে সূর্যের আলোতে শরীর জ্বলে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে বললেন, সূর্য এমন অ্যাঙ্গেলে পার হয়ে যাও, তারা যে গুহায় আছে, গুহার পাশে যে উঁচু মাটি আছে, তুমি অ্যাঙ্গেল হয়ে গেলে, অ্যাঙ্গেলে পার হলে কি হবে? ডাইরেক্ট রোডটা গায়ে পড়বে না, ওই মাটির ছায়া পড়বে তাদের শরীরে। আল্লাহু আকবার। ছায়া পড়লে একটু গরমের দরকার, গরমটাও পাইলো, আবার তীব্র রোদ থেকে বাঁচা দরকার, বাঁচাও গেল। খেদমতটা কে দিতেছে? সূর্য নিজে, আল্লাহর হুকুমে। কার হুকুমে? সূর্য এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য 60টা যুবকের সেবায় নিয়োজিত হয়ে গেছে। মানুষ যদি আল্লাহর খেদমতে নিয়োজিত হয়, গোটা সৃষ্টি জগৎ তার খেদমতে নিয়োজিত হয়। ঠিক না বে ঠিক? ও মুসলমান, কিয়ামতের আগে সেই সময় আমরা এখন পার হচ্ছি। আমরা কিন্তু কিয়ামতের আগের সময়টা পার হচ্ছি, কিয়ামতের রেঞ্জের মধ্যে ঢুকে আছি, কিয়ামতের সীমানার মধ্যে আমরা, কিয়ামতের গান পয়েন্টে আমরা। কোন বেঈমানের এখন আর নাজাত নাই, মুক্তি নাই। যদি বেঈমানি করে, আকাশের মারের ছোটে মানচিত্র থেকে নিচে চলে যাবে। এখন টাইম নাই। ও ভাইরা, সূর্য পশ্চিম থেকে উঠলে বেনামাজি নামাজি হয়ে যাবে, সেই নামাজ কবুল হবে না। কখন পশ্চিম থেকে উঠে? যে কোনো সময় উঠে যেতে পারে। বিজ্ঞানীরা বলে সময় বেশি নাই। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সূর্য পশ্চিম থেকে উঠলে নতুন কোন ঈমানদারের ঈমান, নতুন কেউ ঈমান আনলে সেই ঈমান আর কবুল হবে না। নতুন কোন বেনামাজি নামাজি হলে সেই নামাজ কবুল হবে না। বেরোজদার রোজাদার হলে কবুল হবে না। তওবার দুয়ার বন্ধ। পশ্চিমে সূর্য উঠে গেলে তওবার দুয়ার বন্ধ। ও ভাইয়েরা, দুনিয়ার সময় বেশি নাই। দুনিয়ার সময়, বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশ আমাদের কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। 1947 সালে এই বাংলাদেশের জন্ম হয়েছে। এই মানচিত্র আমরা পাইছি 71 না 47-এ? কবে? 47-এ। কেন পাইছি জানা আছে আপনাদের কারো? কি জন্য পাইলাম? মুসলমান হওয়ার কারণে পাইছি। এই মানচিত্র পাইছি কোরআনওয়ালা হওয়ার কারণে। এই মানচিত্র পেয়েছি ইসলামওয়ালা হওয়ার কারণে। এই মানচিত্র পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হওয়ার কারণে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, টু নেশন থিওরির ভিত্তিতে, যে ভারতবর্ষে যারা আমরা আছি 2 জাতি, এক জাতি মুসলিম, আরেক জাতি হিন্দু। ঠিক নয় কি? তাহলে দ্বিজাতি তত্ত্বের কারণে এই মানচিত্র আমরা পেয়েছি। আজকে ইসলামকে ভুলে যাও। আজকে ইসলামের কথা বললে তোমরা বলবা মৌলবাদী। গত শতাব্দীতে বলেছে জঙ্গি, মৌলবাদী, চরমপন্থী। এখন লাথি মারি এগুলিকে। এগুলি যারা বলবে সারা পৃথিবীর লাথি খাবে তারা, ইনশাআল্লাহ।
ও ভাইয়েরা, এই মানচিত্র পাওয়ার এই বাড়ি যে পাইলেন, এই মাঠ, যে মাঠে আজকে মাহফিল করতেছেন, এই মাহফিল করতে পারতেছেন কেন? যে মানচিত্র, স্বাধীন মানচিত্র পেয়েছেন কিসের কারণে? শুধু ইসলামের কারণে। দুই জাতি তত্ত্বের এক জাতি আমরা ছিলাম। কোন সে জাতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, মুসলিম জাতি। এই জাতি মুসলিম জাতি হওয়ার বরকতে, ইসলাম আমাদের ধর্ম হওয়ার বরকতে, আমরা কোরআনওয়ালা জাতি, এই বরকতে 47-এর এই মানচিত্রটা আমরা লাভ করেছি। 71-এ এই মানচিত্রের এক ধূলিকণা কোনো বেশ কম হয় নাই। ওই যেটা আগে ছিল সেটাই, শুধু ভারতে মারামারি লাগাই দিয়ে আমাদের পাকিস্তানি মুসলমান ভাই আর বাংলাদেশি মুসলমান ভাই দুইটার মধ্যে মারামারি লাগাইছে কে? মিথ্যুক ভারত, মিথ্যুক মিথ্যাবাদী ভারত। এরা সহ্য করতে পারেনি, তারা মাইনকার চিবায় পড়েছিল। এই জন্য কি চিবা? মাইনকার চিবা কয় না? আমি কই কুমিরের চোয়ালের চিপায় পড়ছে। এক পশ্চিমে এক চোয়াল আর পূর্বে আরেক চোয়াল, মাঝখানে ইন্ডিয়া। ঠিক না? খারাপ লাগেনি কথাগুলি? খারাপ লাগবে বলবো, এমন জ্বালান জ্বালাইছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়লা করেই ফেলাইছে ভাই, জ্বালাইতে জ্বালাই। ঠিক না? আলকাতরা করেই ফেলাইছে ভাই। এগুলি শুধু আমাকে জ্বালাইছে, আল্লাহরে জ্বালাইছে, রাসূলের জ্বালাইছে, কোরআনের জ্বালাইছে। ঠিক না বে ঠিক? আল্লাহর এত বড় শত্রুদের সারা পৃথিবীতে আর একটাও নাই। 33 কোটি দেবদেবী বানাইছে আল্লাহর জায়গায়, আল্লাহর সিংহাসনে বসাই দিছে। ঠিক না? যতল হিন্দ, ভারত তো যুদ্ধ চাপাই দিবা, প্রতিরোধ করবা, অমিত বিক্রমে জান্নাতে চলে যাইবা, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাইবা। ঠিক না বে ঠিক? অ্যান্টি ভারত যে কথা বলে সে আল্লাহর বন্ধু, আর ভারতের পক্ষে যে কথা বলে ভারতের দালাল ও রয়ের এজেন্ট ও বাংলাদেশের এনিমি, বাংলাদেশি জাতির শত্রু, সে ভারতের বন্ধু। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ও মুসলমান, কিছুদিন আগে অপারেশন সিন্দুর একটা গেছে না আপনারা যে আমার নমাজ বিষয়বস্তু দিচ্ছেন, নমাজের আগে আগে ভারতের অন্তর থেকে দূর করতে হইব। ভারতের গোলামির শিরিক লইয়া তুমি নমাজে দাঁড়াবে, ও তোমার ওই নমাজ আল্লাহ নিত না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, কসম করে বলছি গোলাম, আমার গোলাম, যদি শিরিক করে আমার কাছে আসিস, শিরিক যদি করিস, তোর সমস্ত আমল আমি বাতিল করে দেব। তো সব আমল অটোমেটিক বাতিল হয়ে যাবে তোর। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তুই হবি লুজারদের একজন, ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের একজন। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার না হিন্দুস্তান আকবর? হ্যাঁ, মনের মধ্যে তো হিন্দুস্তান আকবর ঢুকাই রাখছে অনেকে। ঠিক না বে ঠিক? ভারত নমো 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 নমো। হ্যাঁ, ওই যে ভারতের দাসী একটারে ফাঁসি দিছি না আমরা। হ্যাঁ ও মিয়া, একটা হলো দাস নীতি আর একটা হলো রাজনীতি। যেগুলি ভারতের ভয় পায় আর ভারতের কাছে বুদ্ধি আনতে চায়, এগুলি সব বাংলাদেশের দাস নীতি করে। এই সম্মানিত মুসলমান জাতিটাকে ভারতের দাসী বানাবার নীতি করে ওরা। ঠিক না বে ঠিক? লাথি মারি তোদের এইসব রাজনীতি রে, তোদের এসব দাস নীতি বাংলাদেশে চলবে না। এগুলি আমরা রহিত করে দিয়েছি 5ই আগস্ট। ঠিক না বে ঠিক? রাজার মতো সাহস যদি থাকে, যদি রাজা হতে পারিস, রাজা মানে কি? নির্ভীক, কারো কুছ পরোয়া নেই, নাকি? যার ভিতরে স্বাধীনতা আছে, রাজকীয় মনোভাব আছে, গোলামী মনোভাব নাই, দাসীর মনোভাব নাই, ভারতীয় পদলেহনের মনোভাব নাই, বাংলার আকাশে বাতাসে রাজত্বের মতো, রাজার মতো যে থাকতে জানে, সে এই দেশে রাজনীতি করবে। তবু মুখের ভারত নামটা শুনি দেখি খালি, তবু কি করা লাগে, রেডি হচ্ছি আমরা ইনশাআল্লাহ। ভারতের কোন দালালের যদি ভোট দেন, আসমানের মায়ের খাওয়াই দেব। কোন বাংলাদেশে যদি কোন ভারতীয় দালালের ভোট দেয়, কার মায়ের খাওয়ামু? আমি আসমানি মায়ের শিখে রাখছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বিকা আজুনু ওয়া বিকা আসুনু ওয়া বিকা উকাতিল। আমরা আল্লাহর এমন কিছু গোলাম বান্দারা আছি, আমরা আল্লাহরে দিয়ে মারামারি করি, নিজেরা করি না। আমাদের নবী শিখেছেন আল্লাহুম্মা বিকা আজুলু, আমি শুধু আপনারে দিয়ে আন্দোলন করি, নিজে কোনো আন্দোলন করি না, আর কিচ্ছু দিয়ে আন্দোলন করি না, আপনারে দিয়া। আমি দেখছি আপনারে দিয়ে আন্দোলন না করলে ঠকল লাগে। আমি আপনারে দিয়া খালি এক মুঠি বালি নিয়ে নিক্ষেপ করেছিলাম হাজার শত্রুর দিকে। আল্লাহু আকবার, সামান্য এক মুঠি বালি মেরেছিলাম, হাজার মুঠি হয়ে হাজার শত্রুর 2000 চোখে গিয়া ঢুকছে।
ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। 8:17 এই আয়াতের নাম কি? 8:17। তুরস্কের 720 বছরের যে রাজত্ব, 3.5 মহাদেশব্যাপী, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা মিলে যে সাম্রাজ্য ছিল, তাদের প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা থাকতো 8:17, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। এই আয়াতটা পুরো পড়তাম। ফালাম তাকুতুলুহুম, ও মিয়ারা তোমরা মারো নাই, যা যুদ্ধের ময়দানে সৈন্য মারছো কাতারে কাতারে, তোরা মারছো, আমি মারছি, এগুলিরে আমি মারছি, এগুলি আমার শত্রু। আল্লাহু আকবার। কথাটা কি? কে মারছে? আল্লাহ যদি কাউকে মারতে চায়, এই ভারত শোন রে শোন, আল্লাহ যদি তো করে মারতে চায়, বাঁচতে পারতি না? হাসিনারে বাঁচাতে পারছিস? হ্যাঁ, বাঁচাতে গেলে নিজেও মরবি। ফালাম তাকতুলুহুম, তোমরা ওদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বরং আল্লাহই ওদেরকে হত্যা করেছে। মুসলমানের হাতে বাহ্যিক মুসলমানের কোপ মারে, কোপ এটা আসলে মারে কে? আল্লাহ। দেখা যায় তোমার হাত, কিন্তু আসলে কাজ করে আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ তাদেরকে হত্যা করেছে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, তুমি যখন এক মুঠি বালি নিক্ষেপ করছিলে, বাহ্যিক তো তুমি নিক্ষেপ করেছো, কিন্তু আসলে নিক্ষেপ করেছে কে? আল্লাহ। মুসলমান এই আয়াত খেয়াল রাখেন। 8:17 বাংলাদেশে যত লাঠি ছোটা সবগুলির মধ্যে 8:17 লেখা থাকবে ইনশাআল্লাহ। কি 8:17? আমাদের সৈন্যবাহিনীরা রাইফেলের মধ্যে লেখা থইও 8:17, যে এই রাইফেলের গুলি আমি মারি নাই, কে মারছে? আল্লাহ মারছে। শত্রু, আল্লাহ শত্রুর বিরুদ্ধে যখন এটা গর্জে উঠবে, তখন সে ফায়ার কার? কার? ওটা আল্লাহ। ও ভাইয়েরা, তো ঈমান বড় না নামাজ বড়? ঈমান বড়। শিরিক বড় গুনাহ না বেনামাজিগিরি বড় গুনাহ? আগে শিরিক থেকে পাক হইতে হয়, আগে সংস্কার, তারপরে ভোট, ঠিক না? আগে ওযু, তারপর নামাজ। ডক্টর ইউনূস সাহেব তামসা দেখতে আছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন কইছেন। আচ্ছা দেন, ফেব্রুয়ারিতে হোক, কিন্তু সেটা কোন সালের ফেব্রুয়ারি যেটা আমরা বলবো? সেটা কি 2026-এর ফেব্রুয়ারি, না 2027-এর, না 2028, না 2029-এর? সেটা আমরা একটা আধ্যাত্মিক গ্রুপ আছে, ওইটা আমরা কমু। আপনি কইয়া ফেলাইছেন ফেব্রুয়ারিতে করবেন, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা ঠিক থাকবো, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি এটা আমি জনতার কাতারে আছি, কিন্তু আমি কোনো এমপি মন্ত্রী হাবি জাবি কিচ্ছু না, আমি আপনাদের কাতারে আছি, আমি আপনাদের কথা বলবো। আমি যখন পিস টিভিতে বক্তৃতা করতাম, আমার 10 কোটি দর্শক ছিল। এটিএন বাংলা, বিটিভি, বৈশাখী, তারপরে এনটিভি, তারপরে এসএ টিভি, বাংলা ভিশন, দুনিয়া সব টিভি, এখানে ছিল আরো 10 কোটির মতো, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, তাই না? গোটা জাতি আমাকে করেছি না, আমি জনতার কাতারে আছি। ভোট ফেব্রুয়ারিতে হবে, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি ওটা আমরা কমু। আমরা আগে দেখি সংস্কার কদ্দুর হয়েছে, যদি এই সালের ফেব্রুয়ারিতে যদি দেখি সংস্কার হয়েছে, নির্বাচন যারা করবে টপ টু বটন সব ওলি আল্লাহ হয়ে গেছে, একটা ভোটও চুরি করতো না, তখন আপনারা সিগন্যাল দিব যে হয় এটা এই সালের ফেব্রুয়ারি। আর যদি দেখি যে চোরে ভরা, হ্যাঁ, সিগন্যাল দেবো এটা 27-এর ফেব্রুয়ারি, আরো 1 বছর টাইম বাড়াই দিবা, আমরা বাড়াই দেবো ডক্টর ইউনূসকে সময়। আমরা জনগণ রাজি আছেন কিনা হাত তোলেন, নিয়ে দেখেন। ইউনূস সাহেব দেখেন, দেখেন যে ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারি জনগণ আমরা ঠিক করব, ঠিক না বেঠিক? জনতার কাতারে আমরা হুজুররা সবাই ভালো না, হুজুরের মধ্যে ভারতীয় দালাল আছে, আছে না নাই? দাড়ি টুপিওয়ালা হুজুরের ভারতীয় দালাল আছে না নাই? অতএব ওই ভারত আবার চাইতেছে আরেকটা দালাল সরকার বসাইতে পারলে এইবার আর বাংলাদেশের মৌলবি একটাও রাখতাম না, বুঝছেন?
এই জন্য নির্বাচন 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 তসবি জপতে আছে। নো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কোন সালের ফেব্রুয়ারি কাজী ইব্রাহিমরা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আগে সংস্কার, তারপরে হলো নির্বাচন, ঠিক না? আগে সুদ থেকে চেইন অফ ইলেকশন পুরোটা চোর মুক্ত হইতে হবে। যারা গত 3 টার্মে আমাদেরকে ভারতের গোলাম দাস দাসী বানাই ফেলছে, ওরা একটা লোক থাকতে নির্বাচন হইতে দেবো না ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক, এইটা আগে সংস্কার। আগে মুসলমানের অজু আগে না নামাজ আগে? একজন সারা জীবন নামাজ আগে পড়ছে, অজু পরে করছে, মাসলা দেন ওইসে টইছে নি কিছু? শুধু দোষটা কি? সবই করছে, অজুও করছে ঠিকঠাক মতো, নামাজও পড়ছে যত রাকাত, এক রাকাতও কম পড়ে নাই। শুধু সমস্যাটা কি হয়েছে? সিরিয়াল ব্রেক হয়েছে। কি হয়েছে? তরতিবের খেলা হয়েছে। তরতিব হলো আগে অজু সংস্কার। অজু মানে কি? সংস্কার, কিউরিফিকেশন, পবিত্রতা, আত্মশুদ্ধি, দেহ শুদ্ধি, মন শুদ্ধি, ঠিক না? আগে তো সংস্কার, সংস্কারের পরে না মিয়া নামাজ পড়বা। ইউনুস সাহেব, আপনারে আল্লাহ অনেক বুদ্ধি শুদ্ধি দিয়েছে ইনশাল্লাহ। আপনার মুখ দিয়ে আইছে ফেব্রুয়ারি, আমরা সম্মান করি, বাট কোন সালের ফেব্রুয়ারি এটা হাব ভাব দেখে ঠিক করে দেবো, ঠিক না? ঠিক কিনা? তাহলে ওনার কথাও ঠিক থাকলো, জনগণের কথাও। বিপ্লবী সরকার আমরা যেটা এখন আমরা বসাইছি, এটা বিপ্লবী, কোনো 72 সরকার না। কি সরকার এটা? এটার যে কোনো সিদ্ধান্ত, যে টেন্সি তুমি 20টা কিনতেছো, 40টা কিনো, কোনো আপত্তি নেই। ভারতীয় গোলামরা গরু গাড়ি বানায় রাখছে আমাদের সেনাবাহিনীদেরকে, গরু গাড়ির ড্রাইভার বানায় রাখছে। একটা বিমান নাই, একটা ক্ষেপণাস্ত্র নাই, একটা বিমান প্রতিরক্ষা সিস্টেম নাই। কারণ আমরা কিছু কিনলে ইবলিস গিয়া মুদিরে কয় শেষ, কিনি ফেলাইছে। আর কি ফোন, হাসিনা খবরদার, এটা কিন্তু কিনা যাইতো না, ঠিক না? ঠিক। আমরা বুড়ারা খেপছি এবার, আমরা তো জানি, ইতিহাস তো জানি। তোমরা জওয়ানরা আসো, তোমরা কাজ করো, আমরা বুড়ারাও খেপছি। দেখেন, স্বাধীনতার ঘোষণা এই কাজী ইব্রাহিম দিছে এবার প্রথম 2021-এর 27 সেপ্টেম্বর। কেউ দেয় নাই, কেউ সাহস করে নাই। এই রয়ের দালালদের বিরুদ্ধে একটা টু শব্দ করার যখন সাহস ছিল না, ওই সময় রয়ের স্তূপের মাঝখানে দাঁড়াইয়া গান পয়েন্টে দাঁড়াইয়া স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। ঠিক না? ঠিক। র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ কার ঘোষণা ছিল? এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই ঘোষণা কার ছিল? কথা শুনতে হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এটা আনছে, ঠিক না? ঠিক। অতএব ফেব্রুয়ারি আপনার, কিন্তু সাল আমাদের। ফেব্রুয়ারি সরকারের, আর সালটা কার? জনগণের। জনগণ এটা ঠিক করবে কোন সালের। ভারতীয় দালাল আশঙ্কা আছে এইবারে এত অল্প টাইমে নির্বাচন দিলে এই আবার ওই গোবর আর গোমূত্র সেবনকারী দাস দাসীরা আসতে পারে। গোবর খাওয়া, গোমূত্র খাওয়াদের দাস দাসী হইতে গেছে। আল্লাহ বিনিময় দিছে না দিছে? হ্যাঁ ও মুসলমান ভাইয়েরা, সবচেয়ে বড় পাপ পৃথিবীতে হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরিক। তো শিরিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর শিরিকের বিরুদ্ধে ওয়াজ করছেন। কয় বছর? 13 বছর শিরিকের বিরুদ্ধে ওয়াজ করেছেন। শিরিক ছাড়া একটা কথাও বলেন নাই। তখন নামাজের কথা বলেন নাই, আগে শিরিক থেকে পবিত্র করেছেন, ঠিক না? ঠিক। আগে শিরিক থেকে পবিত্র করেছেন। শিরিক থেকে পবিত্র করতে কত বছর গেছে? 13 বছর। কত বছর? 13 বছর গেছে। ও বাবা, 13 বছর লাগছে। আমরা বাংলাদেশে কিন্তু আমরা সারা জীবন ওয়াজ শুনছি আগে নামাজের, কিন্তু শিরিক ভিতরে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও ভাইয়েরা, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। তো আমাদের বাংলাদেশের মুসলমানকে, তারা যদি আল্লাহর কাছে মকবুল নামাজ তারা চায়, আল্লাহর সেজদা, একটা সেজদা আল্লাহ কবুল করুন, এটা আপনারা চান কিনা? চান কিনা? তাহলে আপনার দিলটাকে শিরিক থেকে মুক্ত করতে হবে, মুশরিকের মায়া থেকে দিলটাকে মুক্ত করতে হবে। এক আল্লাহর ভালোবাসা দিয়া দিলটাকে পরিপূর্ণ করতে হবে। ও ভাইয়েরা,
তাহলে গিয়ে আপনি নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য সালাতের মধ্যে আমরা প্রতি উঠা বসায় যেই কথাটা বলি সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেন তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে তো আমরা সালাত শুরু করি। তাকবীর মানে কি? এই বিশ্বে মহাবিশ্বে যা কিছু আছে সব হলো ক্ষুদ্র, সব ছোট, সব কিছু শক্তিহীন, সব কিছু বল বুদ্ধিহীন। সমস্ত বল, সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার কার হাতে? কার হাতে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য রয়েছে বড়ত্ব, কিবরিয়া। কিবরিয়া কার? বড়ত্ব কার? পাওয়ার কার? আল্লাহর সাথে আর কারো পাওয়ার আছে? ও ভাইয়েরা, তো এই জন্য আল্লাহ বলেন আল কিবরিয়া ওরিদাই ওয়াল আযামাতু ইজারি। বড়ত্ব হলো আমার চাদর আর মাহাত্ম্য হলো আমার লুঙ্গি। তাকা কিবরিয়া, বড়ত্ব কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করা যায়? ও ভাইয়েরা, এই জন্য আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। একটা দোয়া করেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। ও মুসলমান, আজকে মুসলমানিত্ব বুঝে না। মুসলমানরাই মুসলমানিত্ব বুঝে না। কারণ মুসলমানিত্ব আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 13টা বছর পাথর খেয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে নবীজি নামাজ বুঝাইছিলেন না লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছিলেন? নামাজ বুঝাইছিলেন না তাওহীদ শিরক বুঝাইছিলেন? হ্যাঁ, তাওহীদ আর শিরক বুঝাইছেন। এইটা বুঝি যদি কেউ সালাত পড়ে তাহলে সেই সালাত আল্লাহর কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ এক। সৃষ্টিতে তিনি এক, আর কোনো স্রষ্টা নাই। রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি এক, আর কোনো রিজিক দাতা নাই। জীবন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আর কোনো জীবনদাতা নাই। মরণ দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, একাই দেন, আর কোনো মরণদাতা নাই। শান্তি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, আর কোনো শান্তিদাতা নাই। আছে? আছে? ও ভাইয়েরা, জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে না। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, জাহান্নাম থেকে আল্লাহ ছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না। ইলম জ্ঞান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ জ্ঞান দিতে পারে না। পারে? পারে? এই চোখের জ্যোতি, হৃদয়ের জ্যোতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। নয়ন জ্যোতি, হৃদয় জ্যোতি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। একজনকে মুমিন বানানো আর কাফের বানানো, মুখলেস খাঁটি ইমানদার আর মুনাফিক ইমানদার বানানোর মধ্যে আল্লাহ এক। আল্লাহ ছাড়া কেউ কাউকে খাঁটি একটা ঈমান দিতে পারে না। ওয়া কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। কোন মানুষই খাঁটি মুমিন সচ্চা ঈমানদার হওয়ার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তাকে সচ্চা ঈমানদার, খাঁটি ঈমানদার না বানায়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত। যখন এক আল্লাহর তাওহীদের আলোচনা চলে, যখন শিরকের বিরুদ্ধে আলোচনা চলে, যার পরকালের প্রতি ঈমান নাই, তাদের ভেতরে একটা বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। ঠিক না বে ঠিক?
ইশমাজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যেই কপাল পোড়া মানুষটা পরকালের ঈমান নাই, জান্নাতের প্রতি ঈমান নাই, জাহান্নাম আছে বিশ্বাস নাই, ওই কপাল পোড়াটা তাওহীদের ওয়াজ শুনে, শিরকের ওয়াজ শুনে রিয়াক্ট করে বসে। ঠিক না ঠিক? ওয়াইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহিম, যদি গায়রুল্লাহর ওয়াজ শুরু করি, গায়রুল্লাহর পক্ষে বক্তব্য শুরু করি, যদি শিরকের বন্দনা শুরু করি, শিরিক হয় যেই সব কাজের মাধ্যমে, যেই সব নীতির মাধ্যমে, সেগুলির যদি আমি সাপোর্ট শুরু করি, তাদের মন খুশি হইয়া যায়। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, দুনিয়া আমরা কতক্ষণ সময়ের জন্য দুনিয়াতে আছি? 1 ঘন্টা, কয় ঘন্টা? প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ নেবেন কিনা? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন একটা কথাও তোমরা বলো না যেই কথা রেকর্ড করা হয় না। প্রত্যেকটা কথা কি করা হয়? রেকর্ড করা হয়। কে রেকর্ড করেন? আল্লাহর নিয়োজিত কেরামান কাতিবিন, রেকর্ডার ফেরেশতা, এঞ্জেলস আমাদের ডান কাঁধে বাম কাঁধে আছে না নাই? সব কথার রেকর্ড হয়, হয় না? না হয়? যদি একটা ভালো কথা বলো, সেই ভালো কথাটা আকাশে গিয়া বিশাল একটা ফলবান বৃক্ষে পরিণত হয়। হ্যাঁ, কালিমাতুন তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা ভালো কথা, ইমানদারি কথা, ইসলাম বান্ধব একটা কথা, কোরআনের মাহফিলের পক্ষের একটা কথা, কোরআনের সম্মানজনক একটা কথা যে বলে, বা একটা তাসবিহ যে জপে, একটা জিকির যে করে, এটা জান্নাতে গিয়া কি হয় নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সাথে সাথে জান্নাতে একটা এত বড় খেজুর গাছ হয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার ছায়ার মধ্যে 100 বছর ঘোড়া দোয়ালেও সেই ছায়া শেষ হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, ঈমান জাগানিয়া তাকবীর, ঈমান জাগানিয়া তাকবীর। তো যাই হোক, বলতেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সর্বক্ষেত্রে কি? সুখ শান্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ সুখ শান্তি দিতে পারে না। মনের অশান্তি দূর করার ক্ষেত্রে আল্লাহ এক, টেনশন ডিপ্রেশন দূর করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে? আছে? কোরআনের বুঝ, মাহফিলের প্রতি সম্মান, কোরআনের প্রতি সম্মান দেয়ার এই মালিকানা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ যাকে দয়া করেন তাকে এই সম্মান দান করেন। আল্লাহ দান না করলে কেউ এটা পেতে পারে না। ও ভাইয়েরা, মাঝে মধ্যে ডায়াবেটিস হয়ে গেলে তিতা খাওয়া লাগে। কি খাওয়া লাগে? 1 কেজি তিতা করলায় সেই উপকার হবে যেটা 1 মণ তাল মিশ্রিতেও হবে না। ঠিক না? ঠিক। মাঝে মধ্যে আপনারা নিম পাতার রস খান নাকি খান না? হ্যাঁ, বক্তারা হলো ডাক্তার। বক্তা যদি আইডিয়া করে যে এখানে একটু নিম পাতার মতো তিতা কিছু ওয়াজ দরকার, তাহলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি আসবে, সেবা আসবে। ঠিক না বেটি? কোরআনে কিতাবে তিতা কথা আছে না নাই? আছে না নাই? কেমন? যেমন আল্লাহ সূরা আরাফে বলেন, ফামাসালুহু কামাসালিল কালবে, ওর এক্সাম্পল হলো সে যেন একটা কুত্তা। সে যেন একটা কি? কুত্তা। ইন তাতরুকুহু ইন তাহমিল আলাইহি আল্লাস, কুত্তারে দুয়ানি দিলেও জিহ্বা বাইর করে, আর দুয়ানি না দিলেও দাঁড়ায় রইছে জিহ্বা বাইর করতে তার করে। ঠিক না বেটি? এই কুত্তা বলে একটা গালি দিছে একটা লোককে, যে আল্লাহ তারে কোরআন দিছিল, আয়াত দিছিল, সে এটা বাদ দিয়া শয়তানের পিছনে চলে গেছে। এই জন্য আল্লাহ তারে কুত্তা কইছে কোরআনে। তার এক্সাম্পল কুত্তার এক্সাম্পল দিছে। তো কোরআনে তিতে আছে না নাই? এটা আল্লাহ এক্সাম্পল কেন দিছেন? যাতে হেদায়েত হয়। কি হয়? হেদায়েত হয়। যাতে সে বুঝে যে মালিক যদি আমারে কুকুর বলে, আমি মানুষ, সেই যে মালিক আমারে মানুষ বানাইছে, যেই মালিক বলছে কোনো
আদম সন্তানরে কেউ যদি কুকুরের বাচ্চা বলে, আল্লাহ বাদী হয়ে মামলা করে তার বিরুদ্ধে। সে আল্লাহ যদি কাউকে কুকুর বলে, তাহলে সেই মানুষটা কোন পর্যায়ে গেলে এটা আল্লাহ তাআলা নিজে বলতে পারেন। ঠিক না? ঠিক না বে ঠিক? ও ভাইরা, তো আল্লাহ সর্ববিষয়ে এক। সর্ববিষয়ে কি? আল্লাহু আহাদ। এখন যে মাহফিলটা আল্লাহ তাআলা ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ, তাওহীদের ওয়াজ বুঝা গেছে। এই ওয়াজ দরকার আছে নাকি নাই? হ্যাঁ, ওষুধ দিলে যদি কাটা জায়গা জ্বলে, তাহলে বুঝা যাইব যে শেফা হইব ইনশাআল্লাহ। শেফা হইব। ক্যান্সার হয় নাই, ক্যান্সার হলে কিন্তু জ্বলে না। ক্যান্সার হলে জ্বলে না। জ্বলাটা ভালো লক্ষণ, হেদায়েতের লক্ষণ। কি লক্ষণ? হ্যাঁ, হেদায়েতের লক্ষণ। যাক ভাই, আমার আব্বা নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, মৌলানা আব্দুল গনি রহেমাহুল্লাহ। নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল। এখন যে সোনামি আলিয়ার প্রিন্সিপাল আছে সাইফুল্লাহ মনির, সে আমার ছাত্র। তার বাবা আবু আবু তহা সাহেব ছিলেন আমার বাবার ছাত্র, খুব মহাব্বতের ছাত্র ছিলেন। তো এই এই এলাকা সম্বন্ধে আমার জানা আছে না নাই? আমি কিন্তু নোয়াখালীলা। আমি কি নোয়াখালীলা? আমার 14 গোষ্ঠী, কয় হাজার কয় লাখ আত্মীয় আছে চারপাশে। এই যে এখানে বিসমিল্লাহ কোম্পানি আছে নি, এটা আমার বেয়াই। বিসমিল্লাহ কোম্পানি আমার বেয়াই। আবুল খায়ের স্টিল আছে নি, হ্যাঁ, ওরা তো আমার মাদ্রাসায় অনেক লাখ লাখ টাকা ওরা গিফট করে মাদ্রাসার জন্য। তারপরে আর আর কি কইতাম, এখান দিয়ে নোয়াখালী আমার সুবর্ণচর, তারপরে এখান দিয়ে যে সোনাপুরের পরে নলপুর, নলপুর কতগুলি আছে না, এখানে আমার বাগিনেরা আছে, বোনেরা আছে, আমার তো সব আত্মীয় স্বজন এখান দিয়ে ভরা। এখান দিয়ে আমিষাপাড়া আছে নাকি কাছে, আমিষাপাড়া, এগুলি সব আমার আত্মীয়ের বেল্ট। এখানে আমি কোনো অপরিচিত কেউ না, বুঝেন না? তো সেই জন্য কিছু রোগ ব্যাধি তো বুঝি রে ভাই, এই জন্য ডাক্তারি করছি। আল্লাহু আহাদ পড়েন না আমার লোকে। আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। কোন কোন ক্ষেত্রে এক? সর্বক্ষেত্রে এক। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। তুমি চাইলে আল্লাহ যারা ইজ্জত দিবে তুমি বেইজ্জত করতে পারবা না, ঠিক না বে ঠিক? আর যারা আল্লাহ বেইজ্জত করবে তুমি তার ইচ্ছা করে ইজ্জত দিতে পারবা না। আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম আছে আল মুইজ, ইজ্জত দাতা। কি দাতা? ইজ্জত দেয়া নেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, একক। যারে চান ইজ্জত দেন, যারে চান বেইজ্জত করেন। রাজত্ব দেয়া নেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ এক। রাজত্ব যারে চায় তারে দেয়, যার থেকে চায় কেড়ে নেয়, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, আমির ফকির বানাবার ক্ষেত্রে আল্লাহ এক। যখন চায় আমির বানায়, যখন চায় ফাঁসির দণ্ড দেয়, ঠিক না বেঠিক? কি না পারে আল্লাহ তাআলা। এই শতাব্দী কিন্তু অলৌকিক শতাব্দী। কি শতাব্দী? মিরাকল শতাব্দী। সবকিছু ঘটবে আকাশের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? আসমানের নিয়ন্ত্রণে পৃথিবী চলে এখন। কারো কিচ্ছু করার নাই। কিয়ামতের গান পয়েন্টে আছে, মহাপ্রলয়ের রেঞ্জের ভিতরে ঢুকে গেছি। নবীজি 1450 বছর আগে বলে গেছেন, আমি যখন পৃথিবীতে আসলাম কিয়ামত অলরেডি, কিয়ামতের মৃদুমন্দ বাতাস, নাসাম মানে মৃদু বাতাস, সামানি কিয়ামত, বয়স্তু ফি নাসামিস সাআ। আলবানী নাসরুদ্দিন এই সনদে বর্ণিত হাদিস। বয়স্তু ফি নাসামিস সাআ, আমি যখন পৃথিবীতে আসলাম তখন অলরেডি কিয়ামতের বাতাস বইতে শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে 1450 বছর আগে যদি কিয়ামতের বাতাস বইতে শুরু হয়ে যায়, এখন কি অবস্থা? এখন তো শেষ অবস্থা না? এখন সবাই আমাদের সামলে যেতে হবে। কি ও ভাই, একটা কথা একজন মানুষকে জান্নাতি বানাই দিবে, আর একটা কথা একজন মানুষকে জাহান্নামী বানাই দিবে। একটা কথায় জান্নাত, একটা কথায় কি জাহান্নাম। আগের যুগে বনি ইসরায়েলের মধ্যে দুই বন্ধু ছিল, একজন নেককার, একজন বদকার। তো নেককার লোকটা বদকার লোকটারে সবসময় যাতা বলতো। বলতে বলতে একদিন বদকার লোকটারে নেককার লোকটা কি বললো? আল্লাহর কসম তোরে আল্লাহ মাফ করবে না।
আমরা আশা করি আমরা মুসলমান যত ভুল করি দিল নরম হয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ সেটা মাফ করে দেন। ও ভাইয়েরা, মানুষ অপরাধী খোঁজে, পুলিশ অপরাধী খোঁজে ধরার জন্য, ঠিক না? র্যাব, বিজিবি, সেনাবাহিনী তারা অপরাধী খোঁজে কিসের জন্য? আর আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য। আল্লাহ অপরাধী খোঁজে কিসের জন্য? ক্ষমা করার জন্য, রহমত করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য, রহমতের কোলে নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। এরকম মাবুদ আছে পৃথিবী? হ্যাঁ, এরকম মাবুদ থাকতেও যে জাহান্নামে যাবে তার মতো কপাল পোড়ার আছে নিকন? হ্যাঁ, কেউ নেই। তাহলে সর্বক্ষেত্রে আমার আল্লাহ কি? এক, অদ্বিতীয়, একক। আহাদুন ফি জাতিহি, তার জাত সত্তায় তিনি এক। আল্লাহ কি দুইজন? তিনজন বলা যাবে? দুইজন বললেও চির জাহান্নামী, তিন বললেও কি চির জাহান্নামী বলতে হবে। হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। সামাদ মানে কি? আর সামাদ মানে কি? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। ও ভাইরা, আহাদ বুঝতে হলে সামাদ বুঝা লাগবে। আহাদ বুঝতে হলে আল্লাহ ধনী, কারো কাছে তার হাত পাতার, সাহায্য চাওয়ার, তার ভোট চাওয়ার কিছুই লাগে না। লাগে? তো আহাদ বুঝতে গেলে সামাদ বুঝতে হয়। তো সামাদ মানে এমন ধনী, কুল সৃষ্টি জগৎ তার কাছে হাত পাতে, এমন মহাজ্ঞানী, কুল সৃষ্টি জগৎ তার কাছে জ্ঞান চাইতে হয়। আমরা কি দোয়া করি? রব্বে জিদনি ইলমা, হে রব আমার ইলম বাড়াই দেন। ও ভাইরা, তো মানুষেরা আমরা সবাই নিজে ফকির। আমি কাজী ইব্রাহিম একজন ফকির, আমার বাবাও ফকির, মাও ফকির নেই, আমি নিজে ফকির নির্ভূত। মাজারে কবরে যে শুয়ে রয়েছে সে নিজে ফকির, তারও বাবা ফকির, মা ফকির, সেও আরেক ফকির নির্ভূত। এক ফকির আরেক ফকিরের কাছে কিছু চায়? ফকির ফকিরের কাছে চায়? আমরা মানব জাতির সবাই ফকির। কার ফকির? আল্লাহর ফকির। কার ফকির? কার ফকির? ফকির কইলে কি ইগোতে লাগে? অহংকার আসে মানে? তাহলে মনে করেন যে আল্লাহ জাহান্নামে ঠ্যাঙে একটা চলে গেল। কোনো ইগো নাই মিয়া, কিসের ইগো? তুমি ছিলে এক কাতরা পানি, এক বিন্দু। এক অহংকারী শেঠ একজন হুজুরকে কয়, আপনি চিনেন আমি কে? উনি বললেন যে হ্যাঁ চিনি, আপনি কে? হেডম জাহাজের কচ্ছপ, হেডম জাহাজের কচ্ছপ, আপনি কে? আমি চিনি। কি চিনেন? উনি বললেন যে তুমি এক সময় ছিলে এক বিন্দু নাপাক পানি, এক বিন্দু, কদিন পরে হইয়া যাইবা পচা গলার লাশ। আর মাঝখানের এই ৬০-৭০ বছরের পিরিয়ডে পেশাবার পায়খানা ফেটে নিয়ে হাঁটাহাঁটি করো। তোমার ভালো করে চিনি। চিনাটা ঠিক আছে না? তো আমরা সব ফকির নির্ভূত, আমরা সব কি এই ফকির ফকির নিয়ে মানে কার ফকির? কার ফকির? কোরআনে আছে না নাই? সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, قل يا أيها الناس أنتم الفقراء إلى الله। ওরে মানুষেরা, তোরা সব আল্লাহর ফকির, তোকে বাবাও আল্লাহর ফকির, তোকে মা আল্লাহর ফকির, তাহলে তোরা সব ফকিনির পুত। সব কার পুত? তো এক ফকিনির পুত আরেক ফকিনির পুতের কি দিবি? আছে কিছু সম্ভব? দিতে পারে কে? দিতে পারে কে? তাহলে এই জন্য যারা কবরে গিয়ে চায় আমার একটা পোলা দাও, আমার নির্বাচনে একটু বিজয় দাও, পাশ করাই দাও, আমার এই ব্যবসায় উন্নতি দাও, মানে এক ফকির নির্ভূত আরেক ফকির নির্ভূতের কাছে চাইতে আছে। তো যেই ফকির নির্ভূতে চাইতেছে এর তো কিছু আছে, এর হায়াত আছে,
নড়াচড়া করতে পারে, রুজি রোজগার করতে পারে। আজ যে ফকিন্দির ফুট ময়রা গইলা কবর খুললে কিছু পাওয়া যেত না, তো কিছুই নাই। ঠিক না ভাই? ঠিক। তাইলে মুসলমানের শিক্ষা কি কার কাছে চাইবে? কার কাছে? ওয়াইয়াকা নাস্তাইন, সাহায্য শুধু তোমার কাছে চাই, আর কারো কাছে কোনো সাহায্য চাই না। আল্লাহু আকবার। ঠিক না ভাই? ঠিক। ও ভাইয়েরা, এই চেতনা নিয়া, এই তাওহীদের শিক্ষা নিয়ে যদি কেউ আল্লাহু আকবার তাকবীর বাদে, সেই নামাজে তারা আরশে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আরশের নিচে নিয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। তো মুসলমানের যুবকদেরকে বলছি, যুবকরা আলহামদুলিল্লাহ, তোমাদের উপর আমরা খুব খুশি। এই যুগের তরুণদের উপরে খুব খুশি, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকদেরকে দিয়া এমন এক ইবাদত করাইছেন 24-এর 5ই আগস্টে। জি ইনশাআল্লাহ, এমন এক ইবাদত, এমন এক মুক্তি, এমন একটা নাজাত এই জাতি পাইছে, যেরকম মুসা আলাইহিস সালামের উম্মত ফেরাউন থেকে নাজাত পাইছে। ঠিক না বে? ঠিক। তোমরা তরুণরা, আল্লাহ তোমাদেরকে খুব ভালোবাসে। সূরা কাহফ শেষ জামানায় প্রতি শুক্রবারে পড়তে হবে। কেন? দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। এখানে মানুষ যখন হক কথা বলে, তখন ইবলিসের কিছু পোকামাকড়ও থাকে, এগুলিও ডিস্টার্ব করে, বুঝেন না? তো ওই জন্য যাই হোক, বলে কিছু না। এখন তো আমি বলতেছিলাম যে যুবকরা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যুবকরা বিশ্বসেরা যুবক, বাংলাদেশের শিশুরা বিশ্বসেরা। কোরআন প্রতিযোগিতায় আমাদের শিশুরা মিশরে গিয়া ফার্স্ট হয়, ইরানে গিয়া, সৌদি আরবে গিয়া, আরব বিশ্বে দুবাইতে গিয়া ফার্স্ট হয়ে আসে। ঠিক না বে? ঠিক। তাহলে এই যুগের শিশুরা নর্মাল শিশু না, আলহামদুলিল্লাহ, নর্মাল কিশোর না, নর্মাল যুবক না, এদের বিশাল মর্যাদা আছে। কার কাছে? কার কাছে? যুবকরা 5 ওয়াক্ত সালাত পড়বা। কারা কারা 5 ওয়াক্ত সালাত পড়বা? আল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ, হাত নামাও। আল্লাহু আকবার বলে সালাত পড়বা। তাহাজ্জুদ শেষ রাকাতে, শেষ রাতে 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা, 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা। ওইটা আমাদের আধ্যাত্মিক পিরিয়ড, স্পিরিচুয়াল টাইম লাইন। মুসলিম জাতির স্পিরিচুয়াল আধ্যাত্মিক সময় হলো শেষ রাত। কোন রাত? তখন আল্লাহ তাআলা কোথায় থাকেন? প্রথম আকাশে। তিনি আসছেন প্রথম আকাশে। তুমি কি চাও, জীবনে কি লাগবে, সেটা আল্লাহ তোমাকে চাওয়া মাত্রই মঞ্জুর করবেন, কবুল করবেন। গুনাহ মাফ চাইতে হলে গুনাহ মাফ চাইবা, রিজিক চাইতে হলে রিজিক চাইবা, তোমার পড়ালেখার উন্নয়ন চাইতে হলে সেটা চাইবা। ও বাবারা, এই যে একটা মোবাইল, স্মার্ট মোবাইল আছে, আলহামদুলিল্লাহ, আমরা খুব ভয় পাইতাম আগে যে আমাদের যুবকগুলি বুঝি শেষ হয়ে গেছে মোবাইল দিয়া। কিন্তু আলহামদুলিল্লাহ, তোমরা এত ওয়াজ শুনেছো, কোরআনের তাফসীর শুনেছো, এত বেশি ইসলামী প্রশ্ন উত্তর, বিভিন্ন জ্ঞান গর্ব আলোচনা তোমরা নিয়েছো, তোমরা প্রত্যেকেই সার্টিফিকেট ছাড়া আলেম হয়ে গেছো আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট বিহীন মৌলবী, ছোট ছোট বাচ্চারা, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। যৌবনকালের যারা ইবাদতের মধ্যে যৌবন কাটায়, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তাকে ছায়া দেবেন, যৌবনকালে যারা ভালো থাকে। জুলাইখা পরীক্ষা ইউসুফ আলাইহিস সালাম, তাগড়া তরুণ ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পরীক্ষায় পাশ করে মিশরের রাজত্ব পাইয়া গেছে। কি পরীক্ষা পাশ করছে? জুলাইখা পরীক্ষা পাশ করছে। বিবাহ বন্ধন ছাড়া তিনি জানতেন কোন নারীর সাথে সম্পর্ক রাখা যায় না। সম্পর্কের বৈধ রাস্তা তো আছেই না? নাই? উনি ওটা জানতেন, ইসলামিক কালচার। উনি ওই ইসলামিক কালচারের উপরে তিনি ছিলেন। জুলাইখা পরীক্ষায় তিনি পাশ করেছেন। জুলাইখা ফার্স্ট লেডি, গোটা রাজ্য তার হাতে। তার ডাকে সাড়া দিলে সবই পাওয়া যাইত, কিন্তু তার ডাকে সাড়া দিলে বরং সব যে খুঁয়ে যাইত। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই জ্ঞানটা দিয়েছিলেন। ফলে তিনি যে পালিয়েছিলেন তার ডাকে সাড়া দেওয়ার ওই অপরাধ থেকে
ওই একটা পরীক্ষার ফল আল্লাহ দিয়েছিলেন গোটা মিশরের সাম্রাজ্য তার হাতে। ঠিক না ঠিক? তোমরা যদি এই যুগে ইউসুফ আলাইহিস সালামের মতো জুলাইখা পরীক্ষা পাস করো, আগামী পৃথিবী তোমাদের ইনশাআল্লাহ, আগামী পৃথিবী তোমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, যুবকরা শোনো, নেশা করবা না। ভারত চায়, শত্রুরা চায় বাংলাদেশের তরুণ শক্তিকে নেশা দিয়ে ধ্বংস করে দিতে, ইয়াবা বাবা দিয়ে ধ্বংস করে দিতে। এটা বর্তমান যুগে একটা যুদ্ধ। এখনকার নেশা হলো একটা জাতির বিরুদ্ধে আরেক জাতির যুদ্ধ। এটা সাধারণ বিষয় না। তুমি মনে করতেছো এই ট্যাবলেট একটা আমি কিনছি, আমি খাইছি, আমি তো কিনেন না। যারা এটা সাপ্লাই দিছে তারা জেনে বুঝেই দিছে যে এই জাতিটাকে ভ্যানিশ করে দাও। আজকে কত দুঃখের কথা, আমাদের লক্ষ লক্ষ যুবকের লাইফ শেষ। ওরা বিয়ে করলে স্ত্রী চলে যায়, কারণ সংসার চালাবার কোনো ক্যাপাসিটি, যোগ্যতা তার নেই। এরকম দেখেছি, আমরা তো সমাজ নিয়ে চলি। বাংলাদেশের সব বড় বড় টেলিভিশনে ঘুরে 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 দেখেছি এগুলি সব কি ধরনের কথাবার্তা, ইনফরমেশন আসে। তো যাই হোক, তোমরা নেশা থেকে দূরে থাকবা। নেশা করে কোনো লাভ নেই। নেশার জায়গায় একটু দুধ পান করবা, একটু মধু পান করবা, ঠিক না? একটু কলা কিনে খাবা। নেশা করে লাভটা কি? তোমার এই যে দেহটা আল্লাহ দিয়েছেন, এই দেহেরও তো হক আছে। ইন্নাল জাসাদিকা আলাইকা হাক্কা। তোমার এই মাটির দেহটা তোমার দিকে চেয়ে থাকে। তারে পালার দায়িত্ব তো তোমার, নাকি মারার দায়িত্ব? একটা ধূমপান মানে 4520 রাসায়নিক বিষ তুমি শরীরে ঢুকাইলা। কত? 4500 রকমের। বিজ্ঞানীরা হিসাব করে বাইর করছে। তো আজকে আমাকে তোমরা বিষয় দিছিলা, আসলে আমি নামাজ, যেহেতু নামাজের আগে তাওহীদ বুঝতে হয়, নামাজের আগে শিরিক বুঝতে হয়। শিরিক পেটে লইয়া নামাজ সারা জীবন পড়লেও হবে না। যেখানে দেহ অপবিত্র হইলে নামাজ কবুল হয় না, সেখানে শিরিক দিয়া মন অপবিত্র কইরা তুমি নামাজে দাঁড়াইবা, সেই নামাজ আল্লাহ নেবে? এই জন্য কিছু প্রসঙ্গ কথা আসছে। আর আমাদের বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কিছু কথা বলি। এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, এটা আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য আমাদেরকে বলতে হয়। এখানে আমরা কাউকে গালি গালাজ করি না, কাউকে মেনশন করি না, কারণ নাম উল্লেখ করি না। কথাগুলি হাওয়ায় ছেড়ে দিই, যার আল্লাহ কপালে হেদায়েত রাখছে সে যাতে হেদায়েত হয়। আমরা সারা বাংলাদেশে ঘুরি, সারা পৃথিবীতে ঘুরি। সারা বাংলাদেশের বিবেকবান মানুষগুলি, কত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাকে ফোন করে বলে যে হুজুর আপনি হক কথা বলেন, আরো বলে যান, আরো দৃঢ়চেতা হয়ে বলেন, সাহস দেয়। কারণ এগুলি জাতির কাজে লাগে, জাতির কাজে লাগে। আমি 40 বছর এই মাহফিল করে আসছি। কত বছর? আমি কোনো ফিটার খাওয়া বক্তা না, বক্তা জন্ম দিছি লাগে লাগে, বক্তা জন্ম দেয়া বক্তা। আমার ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি চালায়, গিয়ে দেখেন গিয়া কত ডক্টর প্রফেসর আমার ছাত্র ওখানে। বাংলাদেশের এই যে হার্ট স্পেশালিস্ট, রাশিয়ায় গিয়া সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে হার্টের ডাক্তারিতে আমার ছাত্র হাফেজ আব্দুল মতিন। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় হার্টের কিনা হাসপাতাল দিয়েছে যে হাফেজ আব্দুল মতিন আমার ছাত্র। জাতিসংঘের ওই যে বিশ্বকাপ ফুটবলের টেস্ট ড্রপার ছিল সে, টেস্ট ড্রপার মানে তার সার্টিফিকেট ছাড়া কেউ বিশ্বকাপ ফুটবলের খেলোয়াড় হতে পারতো না। সেই হাফেজ আব্দুল মতিন আমার ছাত্র। তো আমরা তো 40 বছরে কত লাখ আলেম জন্ম দিছি, বক্তা জন্ম দিছি। 6000 ভোরের মাদ্রাসা আমার সারা বাংলাদেশে। আমি 1 কোটি শিশুরে ডাইরেক্ট এই গ্রামে গ্রামে 1 কোটি শিশুরে কোরআন শিখাইছি, বাংলা শিখেছি, ইংরেজি শিখেছি, অঙ্ক শিখে এখনো সিলসিলা জারি আছে। আমার বাবা 50 বছর এই জাতির শিক্ষকতা করেছে। আমার বাবা ছিলেন মৌলানা হাফেজ আব্দুল গনি নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল, ঢাকা আলিয়ার হাদিসের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু টিচার পাকিস্তান আমলের। তো আমরা গোটা জাতি নিয়ে চলি। এই জন্য আমাদের প্রত্যেক মাহফিলে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ আসেই, আসলে ইন্ডিয়ার প্রসঙ্গ আসেই। যে ভারতীয় দালালরা আমাদের বাংলাদেশের দাস দাসীর দেশ বানাই ফেলছে, কলোনি বানাই ফেলছে, একটা অস্ত্র কিনতে দেয় নাই। হ্যাঁ, তারপরে আমরা একটা বন্দুক কিনলেও হেরা ওখান থেকে নিষেধাজ্ঞা দেয়, ঠিক না বে ঠিক? মুসলমান ভাইদের সাথে সম্পর্ক করতে দেয় নাই,
তারপরে পিলখানা হত্যাকাণ্ড সহ গত 15-17 বছরে যা মারছে, প্রত্যেকটা বুলেট আর গুলি গুণ খুমের সাথে ভারত জড়িত। তাহলে ভারতের কথা আসলে আপনাদের গা জ্বলবে কেন? যে যদি কারো জ্বলে তাহলে তারা এই বাংলাদেশে রাখবো না আমরা ইনশাআল্লাহ। যদি জ্বলে সাবধান করে দিলাম, আসমানি মায়ের আসমানি পাওয়ারটা সাথে নিয়েই বললাম, বাংলাদেশে থাকতে পারবা না ইনশাআল্লাহ। এটা আমাদের স্বাধীন করা বাংলাদেশ। এটা 71-এ স্বাধীন করা বাংলাদেশ না, এটা 24-এ স্বাধীন করা বাংলাদেশ ইনশাআল্লাহ। ভালো ভালো হয়ে যাও, তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা অনন্ত অসীম দয়ালু। একটু আগে বললাম, পুলিশ অপরাধী খোঁজে ধরার জন্য, আর আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য, দয়া করার জন্য, তাকে হেদায়েত দেওয়ার জন্য। এইরকম রহমান রহিমের মাহফিল এটা। এই মাহফিলগুলিতে গন্ডগোল করা যায়, বেয়াদবি করা যায়, জীবন সরকার তো 14 গোষ্ঠী সরকার হয়ে যাবে এরকম একটা কোরআনের মাহফিলের যদি কোনো ধ্বংসযজ্ঞ ঘটাও, 7 সেই পর্যন্ত অভিশাপ নামে যাবে। তোর ফোলার ফোলা, সেই ফোলার ফোলা, নাতি করে হুন্তি, হুন্তির করে কন্তি, 7 সেই পর্যন্ত। আনাল্লাহু ইযা গাদিবতু লানতু ওয়া ইযা লানতু বালাগা সাবিআ মিনাল ওয়ালাদ। আমি আল্লাহ যখন ক্রোধান্বিত হই, আমি অভিশাপ দেই, আমি যখন লানত অভিশাপ দেই, 7 শ্রেণী পর্যন্ত নেমে যায় সেই অভিশাপ। খবরদার বলছি, এই বাংলাদেশে এইসব কথা আমরা বলতে হবে। এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের জীবন। অতএব এইসব কথা সব বক্তারা বলতে হবে, অকুত ভয়ে বলতে হবে, সরকারের সাথে থাকতে হবে, নেতৃবৃন্দকেও শুদ্ধ হইতে হবে, নাকি হইতে হবে না? আমি কাজী ইব্রাহিম, আমাকেও তো আমার দেশপ্রেম লাগবে, নাকি লাগবে না? আমার দেশপ্রেম ছাড়া আমি কিসের এই দেশের আমি কাজ করতে আসছি? যাই হোক, কয় না, ওয়াইনুর রিদান কুল্লি আইবিন কালিলাতুন ওয়ালাকিন আইনাস সাখত তুবদিল মাসাওয়া। যদি তুমি বাংলাদেশকে ভালোবাসো, তো আমি বাংলাদেশের প্রেমে যা কমু সবই তোমার ভালো লাগবে, ঠিক না? আর যদি ভারত প্রেমিক হও, তাহলে আমি বাংলাদেশের কথা বলি তোমার গায়ে লাগবে কি না? মিয়া, এক বুড়া সেদিন দেখছি কয়, হ্যাঁ আপনি ওয়াজ মাহফিলে আপনি সংসদের কথা কন। আরে বেটা, সংসদের কথা কইতো না, ওয়াজ মাহফিলের 1 নম্বর কথা হলো সংসদের কথা। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আমি সত্য সংবিধান নিয়া এই কোরআন তোমার উপর নাজিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে হুকুম চালাইতে পারো, শাসন চালাইতে পারো। কোরআন তোমার যে ডিরেকশন দেয়, সে ডিরেকশন অনুসারে। তাহলে সেই শাসন চলবে কি কুঁড়েঘর থেকে না পার্লামেন্ট থেকে? তাহলে পার্লামেন্টের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? মিয়া, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মালিকুল মুলক, সাম্রাজ্যের শাহানশাহ রাজাধিরাজ আল্লাহ, রাজত্ব তিনি দেন। রাজা কি রসিঘরে পাকঘরে থাকে না পার্লামেন্টে থাকে? তাইলে সারা কোরআন তো রাজার বাণী, মহারাজ আল্লাহর বাণী, শাহানশাহর বাণী। এখানে তো রাজনীতি হলো মেইন কথা এখানে, ঠিক না? ঠিক। অতএব নতুন যুগে এখন মুসলিম আমার উত্থানের যুগ। মুসলমানরা 7 মহাদেশ শাসন করবে ইনশাআল্লাহ কোরআন দিয়া। এখন এগুলি আমরা বলবোই, মাহফিল মানে এগুলি বলতে হবে। সালাতের কথা বলছি না, মদের কথা বলছি না, যুবকদের কথা বলছি না। তোমার সালাত, যুবকদের ইবাদত যাতে কবুল হয়, সেই জন্য একখান শিরকের বিরুদ্ধে কথা হুঙ্কার দিতে হবে, তাওহীদের পক্ষে একটা জোরালো বক্তব্য দিতে হবে। এইটা হ্যাঁ, আমার বাপে কইছিল, এক ওসি সাহেব ওনারে কি জানি কইছিল, উনি একটা মাসলা জিজ্ঞাসা করছে ওসি সাহেব, তো ওসি সাহেবের উনি উত্তর দিছে। ওসি সাহেবের হুজুর আপনি যেরকম বুঝে সেরকম না, আমি তো জানি এরকম। তা আমার বাপে কইল, কিতে পড়ি আমি আর ফতুয়া দেয় ওসি সাহেব। ঠিক না বেটি? যাক ভাইরা, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা এক জাতি, এক মানচিত্রের মানুষ, সবাই ভাই ভাই হবো ইনশাআল্লাহ। কোনো একজন মুসলমান ভাই, আমরা চাই না যে আমাদের কোনো মুসলমান ভাই বাংলাদেশের ক্ষতি হোক, এমন কোনো ভাব, এমন কোনো কাজ তারা করে, ঠিক না ঠিক? মনে রাখবেন, এই মুসলিম মানচিত্রের মোহাব্বত আপনারে জান্নাতে নিবে ইনশাআল্লাহ। আমাদের বর্ডারের সীমান্ত রক্ষীরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ।
কারণ এটা মুসলিম রাষ্ট্র হিসাবে কদরের রাতে জন্ম হওয়া একটা পবিত্র ভূমি। এটা বাংলাদেশের জন্ম হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। 1947-এর যে 14ই আগস্ট তারিখটা, ওইটা ছিল আরবি মাস, রমজান মাস। তারিখটা ছিল 27 তারিখ, 27 রমজান। এবং এই ডিক্লারেশন, এই মানচিত্রের যখন ব্রিটিশরা দেয় তখন ছিল রাত 12টা কত মিনিট জানি। মানে একদম লাইলাতুল কদরের জন্ম নামে একটা পবিত্র মানচিত্র এটা। তো এটা তো একটা ঝাঁজ থাকবেই, ঠিক না বেঠিক? মধুমাছির মধ্যে, মৌমাছির মধ্যে হুল থাকে না, না থাকে? হুল কিনলে থাকে, মধুলে গন্ডগোল করবি একবার দিমো তোর কাম সারা কইরা, ঠিক না বেঠিক? তো বক্তার মধ্যে হুল থাকবো না, না থাকবো? হ্যাঁ, অবশ্যই হুল লাগবো, কারণ হুল ছাড়া বাঁচা যায় না, মৌমাছির বাসা রক্ষা হয় না। তো এই জন্যই আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা আলহামদুলিল্লাহ নরমে গরমে নবীজি রহমতেরও নবী, তিনি মহাযুদ্ধেরও নবী। আনা নবিউল মারহামা, আমি রহমতেরও নবী। আনা নবিউল মালহামা, আমি মহাযুদ্ধেরও নবী, ঠিক না ঠিক? নবীর সারা জীবনেতে গেছে যুদ্ধে, 29টা বড় যুদ্ধ, 450 খণ্ড যুদ্ধ। হ্যাঁ, সারাটা জীবনে গেছে কি যুদ্ধে। তার সাহাবী সহচরদের মধ্যে প্রতি 100 জনের 60 জন যুদ্ধের ময়দানে শহীদ, বাকি 40 জনের শরীর, সারা শরীর চালনের মতো ঝাঁঝরা হওয়া, আঘাতে আঘাতে। এই ছিল আমাদের সাহাবী কাফেলা মিয়া। তা আমরা কি সেটা চাই না? ইনশাআল্লাহ সময় এসেছে আমরাও শরীর ঝাঁঝরা করব। কার জন্য? আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। তো আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য থাকতে পারে জি।